জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ছিলেন সৈকত, তাকেও কিন্তু আটক করা হয়েছে এবং তাদেরকে সকাল থেকেই কালকে থেকে আসলে মূলত আমরা জানি যে ডিবি কার্যালয়ে রাখা হয়েছিল এবং সেখান থেকে আজকে কিছুক্ষণ আগে 4টার কিছু আগে তাদেরকে এই যেই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সেখানে হাজির করা হয়েছে এবং সেখান থেকে এখানে রিমান্ড শুনানি হবে এবং রিমান্ড শুনানির পরবর্তীতে আসলে আমরা জানতে পারবো যে তার যেই যেই তিনজন ছিল তাদেরকে আসলে যেই কতদিনের রিমান্ড মঞ্জুর করেছে নাকি তাদেরকে আমরা এখন যেহেতু ভেতরে আইন কার্যক্রম চলছে, বিচার কাজ, আমরা আসলে আসামিদের পক্ষ থেকে কোনো আইনজীবী সেখানে নিয়োগ করা হয়েছে কিনা তাদেরকে যেই গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে কিন্তু যে মামলা করা হয়েছিল যেই মামলা হয়েছিল সেই মামলাতে এছাড়া যতটুকু উল্লেখ ছিল আমরা যতটুকু জানতে পারি একজন রিক্সা চালক যিনি পল্টনে সেই রিক্সা চালক হত্যা মামলায় তাদেরকে সেই রিক্সা চালকের স্ত্রী 19 তারিখে তিনি মারা গিয়েছিলেন এবং রবিবার 19 তারিখে আসলে যে রিক্সা চালক মারা যায় এবং 20 তারিখে তার সেই রিক্সা চালকের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছিল। সেই মামলাতেই এখানে প্রথমে শামসুল হক টুকু এবং এর পরবর্তীতে জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের যেই সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সৈকত তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের পরেই কিন্তু তাদেরকে এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলম যার আদালতে কিছুক্ষণ আগে নিয়ে আসা হয়েছে এবং এখানে তাদের রিমান্ড শুনানি চলছে। তো কিছুক্ষণের মধ্যে হয়তো রিমান্ড শুনানি শেষ হবে এবং তার পরবর্তীতে এই যেই হত্যা মামলার আইনজীবী সেই আইনজীবী হয়তো আমাদেরকে ব্রিফ করবেন। তারা যেহেতু 10 দিনের রিমান্ড চেয়েছে সেই তাদের চাওয়ার পরিপ্রেক্ষিতে রশিদুল আলম যিনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ম্যাজিস্ট্রেট তিনি আসলে আমাদেরকে বলতে পারবেন, তার মাধ্যমে আসলে আমরা জানতে পারবো এবং যিনি আইনজীবী আছেন তিনি আমাদের হয়তো ব্রিফ করতে পারবেন যে তাদের আসলে কতদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এই যেই মামলাটি আসলে যেই হত্যা মামলা সেই হত্যা মামলার এজাহারে আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে এই ছাত্র বিক্ষোভ নিয়ে যেই সমস্ত কোটা সংস্কার আন্দোলন চেয়ে সাধারণ শিক্ষার্থীরা যে আন্দোলন করেছিল সেই আন্দোলনে আসলে যখন আসলে পুলিশের সাথে তাদের ব্যাপক সংঘর্ষ হয়েছে এবং সেখানে গোলাগুলি ঘটনা ঘটেছে। নিউজিল্যান্ড ডেয়ারি এক্সেলেন্স ইন কোয়ালিটি। তার স্ত্রী আসলে যে রিক্সা চালক মারা গেছেন তার স্ত্রী যেভাবে আসলে উল্লেখ করেছেন যে সেখানে তার স্বামী যিনি রিক্সা চালক ছিলেন তিনি রিক্সা চালানো অবস্থায় যখন পুলিশের সাথে যখন গোলাগুলি হয় সেই গোলাগুলির এক পর্যায়ে আসলে তিনি আহত হন। 19 জুলাই যখন কোটা সংস্কার আন্দোলন ঘিরে যেই হতাহত হয় এবং সেই তিনি সেই সংঘর্ষের ঘটনাগুলিতে তিনি আহত হন এবং পরবর্তীতে ঢাকা মেডিকেলে তাকে নিয়ে যাওয়া হলে আসলে তাকে 20 জুলাই তার বিরুদ্ধে মামলা হয়েছিল। এখানে আমরা একজন আইনজীবী আছে আসলে তার সাথে যদি কথা বলতে চাই। আচ্ছা, এখানে কতদিনের রিমান্ড আবেদন করে? 10 দিন রিমান্ড, 10 দিন আইনজীবী আছেন তার মধ্যে আমরা জানতে পেরেছি যে তাদের 10 দিনের রিমান্ড আবেদন ছিল এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আমরা আসলে এখানে যে আইনজীবী রয়েছেন সেই আইনজীবীর মাধ্যমে আমরা আমাদেরকে যতটুকু জানিয়েছে ততটুকু আমাদেরকে জানালাম।